আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে চেক করব অ্যানাবিন ডেটাবেস থেকে কিভাবে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি এবং ইউনিভার্সিটি রিকগনাইজ সেটি। অ্যানাবিন ডেটাবেস থেকে চেক করতে হবে কেন? আসলে জার্মানি ভিসার জন্য মূলত আমরা অ্যানাবিন থেকে চেক করি এবং এরপরে জ্যাব ভেরিফিকেশান করি। এটি শুধুমাত্র জার্মান ভিসার জন্যই প্রযোজ্য। অন্য কোনো ভিসার জন্য অ্যানাবিন ডাটাবেস থেকে চেক বা জ্যাব ভেরিফিকেশান প্রয়োজন পড়ে না। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল থেকে অ্যানাবিন লিখে সার্চ দিলে যে সাইটটা আসবে সেইটায় আপনারা সহজে ঢুকতে পারবেন। এটি হলো অ্যানাবিন ডেটাবেস বা অ্যানাবিন ওয়েবসাইট, যেখান থেকে আমরা আমাদের ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি ডিগ্রি রিকগনাইজ কিনা সেটি চেক করতে পারব। চলুন আমরা কিভাবে চেক করব এখান থেকে আমি আস্তে আস্তে সেটি আপনাদের দেখাবো। এটি জার্মানি ওয়েবসাইট, যেহেতু এটি জার্মানি ওয়েবসাইট সে কারণে এর ভাষাটিও অটোমেটিক জার্মানি সিলেক্ট করা। দেখেন এখানে কিছু অপশান আছে, হোম পেজ, ইউনিভার্সিটি ডিগ্রি, ইনস্টিটিউশন, আরও কিছু তথ্য আছে। তো ইনস্টিটিউশন সবার আগে আমরা চেক করবো যে আমাদের ইনস্টিটিউশনের কী অবস্থা আছে। তো ইনস্টিটিউশন বাই ডিফল্ট এখানে আসেই। এখন এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করব। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে চেক করতেছি, তো আমরা বাংলাদেশ দিলাম। আর কোনো কান্ট্রি সিলেক্ট করলাম না। দেখেন এখানে আছে প্লেস অল লোকেশন, বাংলাদেশের বিভিন্ন জেলা বিভাগের নাম এখানে আছে। তো আমরা অল লোকেশানই থাক। এখন টাইপ অফ ইনস্টিটিউট, এখানে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আরও অনেক কিছু আছে। তো আমরা অল টাইপ দিলাম। যদি আপনি চান আপনি ইচ্ছা মতো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে আরও শর্টে সার্চ করতে পারেন। আর এখানে আমি ইচ্ছে করলে ইউনিভার্সিটির নাম দিয়েও সার্চ করতে পারি। এখন যদি আমি নিচের দিকে আসি, দেখেন এখান থেকে ইউনিভার্সিটি অফ ফর্টিনেট টেকনোলজি, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির নাম আছে। কিছু ইউনিভার্সিটি দেখেন এইচ মাইনাস এবং এইচ প্লাস, আরও আছে এইচ প্লাস মাইনাস। আরও যদি এইচ প্লাস মাইনাস একটা দুইটা দেখতে পাই, এই যে দেখেন এটা আছে এইচ প্লাস অবলিক মাইনাস। তো এগুলোর অর্থ কি? এইচ প্লাস হলো আপনার সম্পূর্ণ রিকগনাইজ, এইচ মাইনাস হলো রিকগনাইজ না, এবং এইচ প্লাস মাইনাস এটা হলো প্রসেসিংয়ে আছে, হয়তো অদূর ভবিষ্যতে এটাও রিকগনাইজ হবে। এখন মনে করেন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েছি, তাহলে আমি ন্যাশনাল লিখে সার্চ দিই, দেখি কি আসে। এখানে দেখেন ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, তো আমি দেখি এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর। আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্ট কিংবা বেশি ডিগ্রিধারীর সংখ্যা যদি হিসাব করা হয় তাহলে জাতীয় ইউনিভার্সিটিই হবে, কারণ মফস্বল বা জেলা শহরের যতগুলো ইভেন বিভাগীয় শহরেও যত কলেজ আছে এবং বিশ্ববিদ্যালয় আছে সবই জাতীয় ইউনিভার্সিটির গাজীপুর বা ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুরের আন্ডারে। তো যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে কিছু তথ্যপাত্র আছে, ফ্যাক্স, ফোন নাম্বার, পাবলিক ইউনিভার্সিটি, এইচ প্লাস স্ট্যাটাস। এখানে ক্লিক করলে আরও কিছু তথ্য দিবে, যেগুলো আপনারা প্রয়োজনে পড়তে পারেন, অথবা চ্যাটজিপিটিতে এই লেখাটি দিয়ে এটা সামারিও দেখে নিতে পারেন। তো এইভাবে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন সেটা এইচ প্লাস কিনা সহজেই দেখে নিতে পারেন। এরপরের ধাপে আমরা যাব কি, আমরা যে ইউনিভার্সিটি ডিগ্রিটা নিয়েছি সেটা অনার্স কিংবা মাস্টার্স, সেইটা কী অবস্থা সেইটা আমাদের রিকগনাইজ কিনা। তো এটা দেওয়ার পরে এখানে আবার একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবো, একটু সময় লাগে, অ্যানাবিন ডাটাবেসটা লোড হইতে একটু সময় লাগে। তো এখানে চলে আসলো, বাংলাদেশ সিলেক্ট আসেই। এখন ইউনিভার্সিটি ডিগ্রি, এখানে আপনি কী ধরনের ইউনিভার্সিটি ডিগ্রি অর্জন করেছেন এখানে আছে। তো আমরা ব্যাচেলার, 3 ইয়ার্স, 2 ইয়ার্স, এরকম আমাদের তো নর্মালি 4 ইয়ার্স হয় এবং মাস্টার্স থাকে 1 ইয়ার কিংবা 2 ইয়ারের। তো আমরা ব্যাচেলারই দিই। দেখেন ব্যাচেলার দেওয়ার পরে ফিল্ড আছে, এখানে কী ধরনের ফিল্ড থেকে আপনি করেছেন। তো মনে করেন ইঞ্জিনিয়ারিং দিলাম।
দিলে এখানে দেখাচ্ছে ব্যাচেলর সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। এখানে অলরেডি একটা তথ্য চলে এসেছে। তো এটাই যদি আমরা এখন ক্লিক করি, দেখেন ব্যাচেলর অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং আর ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বি ইঞ্জিনিয়ারিং, এখানে ব্যাচেলর 4 ইয়ার ডিগ্রি, তার মানে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এটা রিকগনাইজ। তাছাড়া আমরা যদি ইঞ্জিনিয়ারিং না দিয়ে আমরা যদি সরাসরি অল ফিল্ড দেখেন, এখানে অনেক আসবে। এখানে দেখেন ব্যাচেলর অফ সায়েন্স আছে, তারপরে ব্যাচেলর অফ আর্টস আছে, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর বা বিবিএ। তো প্রবলেম হলো, যদি আপনি যখন আপনার তবে প্রবলেম হলো আপনি যখন আপনার ডিগ্রিটা চেক করবেন সেটা এখানে আছে কি না। কিছু কিছু ইউটিউব কিংবা বিভিন্ন সার্চ ইঞ্জিন কিংবা বিভিন্ন জায়গাতে তথ্যপত্র বিশ্লেষণ করে যা আমি পেয়েছি, যে যদি হুবহু নাম না থাকে তাহলে আপনাকে আবার জ্যাব ভেরিফিকেশান করা লাগে। জ্যাব ভেরিফিকেশান বলতে আসলে এইখানে থাকা আবার থাকলে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু বাংলাদেশিদের জন্য নাকি জ্যাব ভেরিফিকেশান ম্যান্ডেটরি। যদিও আমি অ্যাপ্লিকেশান করেছি উইদাউট জ্যাব ভেরিফিকেশানে। যদি আমার ডকুমেন্টে কমতি থাকে, ওনারা আমাদেরকে মেল করবে, জানাবে যে আপনার ডকুমেন্টে কমতি আছে, তখন হয়তো বা আমাকে জ্যাব ভেরিফিকেশান করা লাগতে পারে। যদি আপনার ডিগ্রি এখানে থাকে লিস্টেড, তাহলে আপনি এটার স্ক্রিনশট নিয়ে, যেমন ব্যাচেলর অফ সায়েন্স, এইভাবে এটার স্ক্রিনশট কিংবা এটা আবার এখান থেকে দেখেন প্রিন্ট করা যায়। এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে এটা প্রিন্ট করে অ্যাপ্লিকেশনের সময় ডকুমেন্টটি আপলোড করে দিতে পারেন, যা আমি করেছি। যদি আপনি সমস্যা সম্মুখীন করতে না চান কিংবা আপনার সময় স্বল্পতা থাকে, এবং তাহলে আপনি জ্যাব ভেরিফিকেশান করেই ভিসার জন্য ডকুমেন্ট আপলোড করতে পারেন। সেইটা হলো সব থেকে বুদ্ধিমানের কাজ। আমার এত তাড়া নেই দেখে আমি প্রাইমারি লেভেলে জ্যাব ভেরিফিকেশান ছাড়াই ডকুমেন্ট আপলোড করেছি। জ্যাব ভেরিফিকেশান কীভাবে করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, সেটিও আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখাবো। যদিও আমি অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু এখনও ভেরিফিকেশানের যে বাকি প্রসেস আছে আমি সেই প্রসেসে যাইনি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি দেখে কিভাবে বুঝবেন যে আপনার অ্যানাবিন ডাটাবেজে আপনার ইউনিভার্সিটি রিকগনাইজ কিনা, আপনার ডিগ্রি রিকগনাইজ কিনা। সেইভাবে আপনারা আবেদনের সময় ডকুমেন্ট জমা দেবেন। কোনো কোশ্চেন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি যতদূর জানি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।